হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি। এটি আপনারা দেখতে পাচ্ছেন। আ কাস্টমস এক্সাইজ বা ভ্যাট কমিশনার, অনেকে ভ্যাট বলে, অনেকে কাস্টমস অফিস বলে। এটি কিন্তু কাস্টমস অফিসের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু ২৫শে জানুয়ারি ২০২৪ তারিখে কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে এবং এই নিয়োগের আবেদনটি শেষ হবে কবে সেটি আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি। কারণ আপনারা এটি নিয়ে আসলে খুঁজতে থাকেন যে কবে আবেদন শেষ হবে, কবে আবেদন শেষ হবে। তো এই বিষয়টা নিয়ে আমরা ১ম এ আমরা দেখব যে কবে এটির আবেদন শুরু হবে এবং কবে এটির আবেদনটি শেষ হবে। দেখুন আপনারা কিভাবে আবেদনটা শুরু। অনলাইন আবেদন ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ১৮/২/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস ১৮ তারিখ থেকে অলরেডি কিন্তু এই নিয়োগের আবেদনটি শুরু হয়েছে এবং অনলাইন আবেদনের জমাদানের শেষ তারিখ হবে ১৮/৩/২০২৪, অর্থাৎ মার্চ মাসে ১৮ তারিখ পর্যন্ত এই নিয়োগের আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনারা vat.d.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এবার দেখি কোন কোন পোস্ট রয়েছে। আমরা নিচের দিক থেকে দেখি, দেখুন অফিস সহায়ক, এখানে ৮,২৫০ থেকে বেতন স্কেল এবং ২০,০১০ টাকা, এটি কিন্তু ১৯টি পদ সংখ্যা রয়েছে এবং দেখুন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে কিন্তু অফিস সহায়ক নিয়োগে আবেদন করতে পারবেন। এবং সিপাহি পদে কিন্তু এখানে দেবে, তো যারা আসলে আর্মি, নৌসেনা, এয়ারফোর্স, বিজিবি অথবা পুলিশে আপনারা যেতে চান, আপনারা কিন্তু কাস্টমার সিপাহি পদে নিয়ে নিতে পারেন। এটি কিন্তু মোটামুটি এরকম পোশাক-টোশাক থাকবে। আপনার ডিফেন্সের একটা ক্যাটাগরি আপনার মধ্যে কিন্তু আসবে, ভাবভঙ্গি আসবে। তো এই আপনারা সিপাহি পদটাও কিন্তু আপনি নিয়ে নিতে পারেন। এটি কিন্তু আপনারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে। অবশ্যই এটি কিন্তু আপনার শারীরিক ফিটনেস লাগবে, সেটি হলো পাসপোর্ট ৪ ইঞ্চি, আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার উচ্চতা, এবং মহিলা হলে থাকে পাসপোর্ট ২ ইঞ্চি এবং উভয় ক্ষেত্রে অর্থাৎ মহিলা পুরুষের ক্ষেত্রে বুকের মাপ হতে হবে ৩০ ইঞ্চি বাই ৩২ ইঞ্চি, অর্থাৎ আপনার স্ফীত অবস্থায় আপনার ৩০ ইঞ্চি এবং স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি কিন্তু আপনার লাগবে। এটি হলো সিপাহি পদে। এবার এছাড়াও গাড়ি চালক যে আছে, গাড়ি চালক পদটি কিন্তু আপনারা নিতে পারেন। এটি কিন্তু পদ সংখ্যা রয়েছে ৯টি। তবে আমি রেফার করব আপনারা সবাই সিপাহি পদে আবেদন করবেন। তো এটি কিন্তু আপনার গাড়ি চালকের আপনার স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ জেএসসি পাশে কিন্তু আপনারা গাড়ি চালকের আবেদনটি করতে পারবেন। এবং দেখুন হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স আপনার হতে হবে। এছাড়া আপনারা অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার তো ড্রাইভিং লাইসেন্স নাই, তো আমি গাড়ি চালাতে কীভাবে আবেদন করবো? তো এটি নিয়ে আমি একটা নেক্সট ভিডিও আপলোড দিব, আপনারা যদি অনুরোধ করেন তাহলে। এরপর রয়েছে আপনার ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, এটি কিন্তু গ্রেড ১৬ এবং এটা কিন্তু আপনার পদসংখ্যা রয়েছে মাত্র একটি। এটি কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস আপনার কিন্তু এখানে হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় হলো ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, আপনার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনাকে কিন্তু যে কম্পিউটার টাইপিং রয়েছে সেখানে বাংলায় আপনার অর্থাৎ প্রতি মিনিটে আপনার ২০টি কিন্তু আপনার লিখতে হবে এবং ইংরেজিতে যদি আপনি প্রতি মিনিটে ২০টি ওয়ার্ড আপনারা লিখতে পারেন তাহলে কিন্তু আপনাদের এখানে আবেদন করতে পারবেন এবং ওরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে, এটা কিন্তু আপনার সার্টিফিকেটটি লাগবে। এছাড়া আছে উচ্চমান সহকারী, এখানে কিন্তু পদসংখ্যা রয়েছে ৩টি এবং এটি কিন্তু আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, তার ডিগ্রি হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা আপনার থাকতে হবে। এছাড়াও কম্পিউটার টাইপিং ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন ৩০ এবং ২৫ শব্দ, অর্থাৎ আপনার কম্পিউটার টাইপিংয়ে আপনার ইংরেজিতে আপনার ৩০ শব্দ এবং বাংলায় আপনার প্রতি মিনিটে ২০ শব্দ গতি আপনার কিন্তু থাকতে হবে। এরপর রয়েছে কম্পিউটার অপারেটর, এটা কিন্তু পদসংখ্যা রয়েছে আপনার ২টি এবং এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেখুন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়া আপনার কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো এটি কিন্তু আপনার কোন কোন জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন সেটি কিন্তু আমরা বলি না, এখন আমরা আপনাদের বলে দিচ্ছি। সেটা হলো ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন। কথায় কথায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ জেলার স্থায়ী নাগরিকগণ আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু অন্য জেলার প্রার্থীগণ আপনারা কিন্তু আবেদন এটা কিন্তু করতে পারবেন না।